অলিগার্ক গ্রুপের যারা মেম্বার তারা কিন্তু অর্থনীতিটাকে লুটিপুটে খেয়েছে। এই অলিগার্কদের দাপটে বাংলাদেশের যারা হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষুদ্র মাঝারি বড় যেরকম ব্যবসায়ী তাদের যে অর্থনৈতিক অবদানটা রাখার প্রয়োজন ছিল বা অর্থনৈতিক অবদানটা তারা রাখতে পারতেন সেটা তারা রাখতে পারেন নাই। এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কিন্তু অর্থনীতিকে মিসহ্যান্ডেল এবং অর্থনীতির উপরে লুটপাট। মূল আলোচনায় আসি, আমি আমার সেক্টরের কথা না বলি, যে অর্থনীতির সামগ্রিকভাবে একজন নাগরিক হিসেবে বা অর্থনীতির একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে যদি বলি বা একজন সদস্য হিসেবে বলি, যে সামগ্রিকভাবে গত 4-5 মাস যাবত যে সংস্কার যে ঐক্যের কথা বলা হচ্ছে, আমার একটা ফিলিং, মেবি আই এম কমপ্লিটলি রং, যে ওইখানে বোধ হয় অর্থনৈতিক পুনর্গঠন, অর্থনৈতিক ক্ষেত্রে যে ঐক্যের দরকার, কি ঐক্য দরকার সেটা আমি বলছি একটু পরে, এই জায়গাটা বোধ হয় একটু ওভারলুকড আমার কাছে মনে হচ্ছে অ্যাজ অফ নাও। মানে এইটা, কারণ আপনি রাজনীতি করবেন, দেশ চালাবেন, সব কিছুই এইগুলি নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে, যত বেশি তর্ক বিতর্ক আজকে সকাল থেকে আলোচনা হচ্ছে, এবং আজকে সকাল থেকেও যদি বলি এই সেশনটাও শুরু হয়েছে সকাল 11টায়, গত 3-4 ঘন্টার আলোচনায় অর্থনীতি একমাত্র দেবপ্রিয় ভট্টাচার্যের 2-1টা বাক্য ছাড়া আমি অন্তত শুনি নাই যে অর্থনীতিটা পুরো মানে এজেন্ডার বাইরে। বাট আপনি দেখেন যে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কিন্তু অর্থনীতিকে মিসহ্যান্ডেল এবং অর্থনীতির উপরে লুটপাট। তো অর্থনীতিটাকে, এবং আপনি যে মানুষের কল্যাণ করবেন সেইখানে তো অর্থনীতি একটা বড় উপাদান। সুশাসনের পাশাপাশি যদি আরেকটু বলেন যে আমি অর্থনীতিবিদও না, আমি রাষ্ট্রবিজ্ঞানীও না, আমি একজন বিজনেস স্কুলের ছাত্র। তো আমার ওই সব কিছুতে, আমরা যে আইবিএতে সব কিছুতে আমাকে অল্প 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 শেখানো হয়, মানে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। হ্যাঁ, তো আমরা হলাম মানে ওই জ্যাক অফ অল ট্রেড। তো যেটা বলছিলাম মূল কথা, যে অর্থনীতির জায়গায় যে ঐক্যটা প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে যে এই অর্থনীতি অল্প কিছু লোক, আমরা যাদেরকে এই একটা নতুন শব্দ যেটা আমাদের গত কয়েক মাস খুব বেশি, অলিগার্ক যে শব্দটা আমরা আগে পরিচিত ছিলাম না, বছর খানেক যাবত এই শব্দটার সঙ্গে সবাই কম বেশি বুঝি আর না বুঝি পরিচিত শব্দটার সঙ্গে, অলিগার্ক শব্দটা। সেই অলিগার্ক গ্রুপের যারা মেম্বার তারা কিন্তু অর্থনীতিটাকে লুটিপুটে খেয়েছে। বাংলাদেশ একটা অপার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা অপার সম্ভাবনাময় দেশ, এবং অর্থনীতির অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি। কিন্তু এইটা অনেক সময় বলে যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু আজকে যদি লুটপাটটা না থাকতো, আজকে যদি সুশাসন থাকতো, আমাদের এই এগিয়ে যাওয়াটা আরো অনেক বেশি হতে পারত। সেটা কিন্তু আমরা কখনো এই অ্যানালাইসিসটা করি নাই যে আমরা আসলে কত দূর যেতে পারতাম যদি আমাদের এই অব্যবস্থাপনা, এই লুটপাটটা না থাকতো। সো ওইটা যদি আমরা আলোচনা করি, এখানে ডক্টর হোসেন জিল্লুর আছেন, ওনার সঙ্গে আমি কয়েকদিন আগেই এই বিষয় নিয়ে একটা টকশোতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এই যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য যতটা গুরুত্ব পাওয়া দরকার, আমার মনে হয় যে বর্তমান সরকার বা সংস্কার প্রক্রিয়ায় এই এজেন্ডাটা ঠিক ততটা গুরুত্ব পাচ্ছে না। আমি আবারও বলতে চাই বিনয়ের সঙ্গে, মেবি আই এম কমপ্লিটলি রং, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখন পর্যন্ত এটা যতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল ততটা গুরুত্ব পাচ্ছে না। এটার কারণ হচ্ছে যে এই অলিগার্কদের দাপটে বাংলাদেশের যারা হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষুদ্র মাঝারি বড় যেরকম ব্যবসায়ী তাদের যে অর্থনৈতিক অবদানটা রাখার প্রয়োজন ছিল বা অর্থনৈতিক অবদানটা তারা রাখতে পারতেন সেটা তারা রাখতে পারেন নাই। তাদেরকে আজকে ঐক্যবদ্ধ করার কিন্তু প্রয়োজন আছে। ঐক্যবদ্ধ তারাই ছিল, অলিগার্করা ঐক্যবদ্ধ ছিল। আমরা জানি তাদের বিরুদ্ধে মতবিদ ছিল, একজন আরেকজনকে দেখতে পারতেন না, আমি কাউকে নাম বলছি না, কিন্তু আমরা জানি একজন আরেকজনকে দেখতে পারতেন না। কিন্তু লুটপাট, দখলদারিত্ব, ওই ক্ষেত্রে কিন্তু কোনো কমতি ছিল না। সো এদেরকে বাইরে রেখে এই যে একটা যারা অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদেরকে আমরা কিভাবে ঐক্যবদ্ধ করতে পারি, বাংলাদেশের অর্থনীতিকে নতুন রাজনৈতিক পরিবেশে, নতুন সুশাসনের একটা পরিবেশে বাংলাদেশের একটা সমৃদ্ধ অর্থনীতিকে নিয়ে যেতে হলে এই গ্রুপটাকেও, এই যে যারা সৎ ব্যবসায়ী, আমি যদি তুলনামূলক শব্দটাও ব্যবহার করি আর একটু প্রয়োগ হয়ে, যে তুলনামূলক সৎ ব্যবসায়ী, তাদেরকেও যদি আমরা ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে এই রাজনৈতিক প্রক্রিয়ার ঐক্যের সঙ্গে সঙ্গে এই ঐক্যটাও যদি প্যারালালি আমরা না নিতে পারি, দুইটা গাড়ি যদি একসঙ্গে না চলে, তাহলে পরে গিয়ে কিন্তু আমরা আবার অর্থনৈতিকভাবে হোঁচট খেতে পারি। কারণ অর্থনৈতিক, আমরা এখন সামগ্রিক বৈশ্বিক অর্থনীতির অংশ, আমরা কিন্তু বিচ্ছিন্ন না, পৃথিবী চলমান। আমি যদি আমার গাড়িটার যদি স্পিড কমে যায়, তাহলে আমি যখন কি স্পিড নিতে চাইবো তখন হয়তো আমি আর ওই রাস্তাতেই উঠতে পারিনি, এরকম একটা জিনিস হতে পারে। এবং এই জায়গায় আমি ঐক্যের প্রশ্নটা এটা বলতে চাই, আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সংস্কারের জায়গাটাতে আমার মনে হয় যে ব্যবসায়িক যে সংগঠনগুলো আছে,
এগুলো একটা লুটপাটের জায়গা হয়ে গেছিলো, এবং এগুলো হয়ে গেছিলো যে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব হওয়া মানে, নেতা হওয়া মানে উনি এমপি হবেন, তারপরে না হলে মেয়র হবেন, না হলে অন্য কিছু একটা হবেন, নাহলে ব্যাংকের মালিক হবেন, কিছু একটা হবেন। ওইটা তার উন্নতির একটা সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছে, সেটা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রের যে উন্নতি সেই ক্ষেত্রে অনেক কম ব্যবহৃত হয়েছে। সো এই দুটো জায়গা আমি মনে করি, আমি নির্বাচনের প্রশ্নে গেলাম না, সারাদিন এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমার সাবজেক্ট ওইটা না। সো আমি এই জায়গাটা আবারও এই সংক্ষেপে এটাই বলতে চাই যে এই ভালো ব্যবসায়ী, ভালো অর্থনৈতিক কর্মী, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য সরকারের একটা দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ থাকা দরকার, এবং ব্যবসায়িক সংগঠনগুলো নেতৃত্বেও যেন আগামী দিনে এই সংগঠিত করবার যে লোকগুলো এদেরকে নেতৃত্ব দিতে পারেন, এই সৎ লোকদেরকে নেতৃত্ব দিতে পারেন, এবং তথাকথিত অলিগার্ক এবং নতুন অলিগার্ক কেউ হতে চায়, যারা হয়তো অনেকে আবার স্বপ্ন দেখছেন, তাদেরকে যেন আমরা প্রতিহত করতে পারি, ওই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে সাপোর্ট না দিয়ে প্রতিহত করতে পারি, সেই রকম একটা সংস্কার যাতে করা যায়, সেই ব্যাপারে আমি যারা এখানে আছেন, সরকারের হয়তো এই মুহূর্তে কেউ নেই, তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এইখানে মনোযোগটা আরেকটু বৃদ্ধি করা দরকার। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সবিশেষ ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি যেটা বললাম যে গত 4-5 মাসে পুরো প্রক্রিয়াতেই আমাদের শ্রেণীটা একটু উপেক্ষিত আমার কাছে মনে হয়েছিল। সেই ক্ষেত্রে আমি ব্যবসায়ীদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ।